সিলেটে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে এখনও পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 4 লাখ মানুষ। বন্যাপীড়িত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উপকূলের মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। সিলেটে শুক্রবার থেকে কোনো বৃষ্টি হয়নি। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হয়েছে কম, ফলে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইলেও সদর উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল থেকে পানি নামছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। এখনও পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। অনেক স্থানে সড়ক ভেঙে বন্ধ আছে যোগাযোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফসলের ক্ষেত ও পুকুর ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের। মৌলভীবাজারের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে, তবে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উপকূলের মানুষ। খুলনার কয়রা, দশলিয়া ও পাইকগাছার বাঁধ স্থানীয়দের সাথে নিয়ে মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। রিমালে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনে। বন বিভাগ এ পর্যন্ত 131টি হরিণ ও 4টি বন্য শূকরের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া 2,61,00,000 টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে সুন্দরবনে। ঝালকাঠিতে 107টি প্রাথমিক বিদ্যালয়, 95টি মাধ্যমিক বিদ্যালয় ও 75টি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠালিয়ার 7টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখনও বন্ধ আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।